গুরুদেব এসে আয়ুষের হবু স্ত্রীর নাম বলে দিল ইন্দ্রাণী গাঙ্গুলিকে। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কুসুম নিজেই বুঝে উঠতে পারছে না কি করবে, কারণ কুসুম ফুল নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। এরপরই আয়ুষ বলে, কি ব্যাপার কুসুম, তুমি ফুলটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে রেখে এসো ফুলটা। এরপরে কুসুম বলে, ছোট স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি তো আমাকে আপনার ঘরে আসতে বারণ করেছিলেন। এরপর আয়ুষ বলে, তুমি এখন আবার এসব শুরু করলে কুসুম, তুমি পারো বটে। দেখো কুসুম, যা যা হয়েছে সবকিছু ভুলে যাও। আমি তো কিছু জানতাম না, তাই তোমার সাথে খুব বাজে ব্যবহার করে ফেলেছিলাম, আর তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু বারবার একই কথা বলে প্লিজ আমাকে অসম্মান করো না, তাতে আমার কষ্ট বাড়বে বই কমবে না। এরপর কুসুম কি বলবে নিজেই আর বুঝে উঠতে পারছে না। তখনই কুসুম বলে, ছোট স্যার, আপনি আমাকে অপমান করেছেন, ঠিক করেছেন, আমি তো আপনার সাথে অপমানজনক কাজই করেছিলাম, তাই না? এরপরে আয়ুষ বলে, একদমই না, তুমি এসব কথা আর কখনো বলবে না। ফুলটা এখানে রেখে দাও, তুমি তো জানোই সকালবেলায় তোমার হাত থেকে ফুল নেওয়া এটা আমার একটা অভ্যেসে পরিণত হয়েছে। এর মধ্যেই তখনই আয়ুষ বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কান ধরছি। এরপরেই চলে এসেছে ঈশান আর বলে, জাদুঘর, তুমি শুধু শুধু আমার ভাইদাকে কষ্ট দিচ্ছ। ভাইদা তো তোমার কাছে বারবার ক্ষমা চাইছে, তাহলে এইবারে ক্ষমা করে দাও, আর মনের মধ্যে কোনো দ্বিধাবোধ রেখো না। মানুষ মাত্রই তো ভুল হয়, ভাইদারও ভুল হয়েছিল, আর কখনোই ভাইদা এই ভুলটা করবে না। আশা করছি কুসুম তুমি বুঝতে পেরেছো সবটা। এরপর কুসুম বলে, ঠিক আছে, আমি ছোট স্যারকে ক্ষমা করে দিলাম। এই বলেই চলে যায়। আয়ুষ তখন বলে, জানিস তো ঈশান, আমি কনফার্ম যে কুসুমও আমাকে ভালোবাসে, কিন্তু কিছুতেই মুখ থেকে স্বীকার করছে না। কি করি বলতো, কিছুই আমি বুঝতে পারছি না। তখনই ঈশান বলে, ভাইদা এইভাবে হবে না, আমি বলছি, ওকে একটু রাগাতে হবে, জ্বালাতে হবে ওকে একটু, তাহলেই হবে, বুঝলি তো? আর এটা শোনার পরেই পুরোপুরি অবাক হয়ে যায় আয়ুষ আর বলে, কি বলছিস রে কি তুই ঈশান? ঈশান তখন বলে, হ্যাঁ রে ভাইদা, আমি একদম ঠিক কথাই বলেছি, তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না জানি, তবে এটাই হচ্ছে একদম ঠিক কথা। এরপরই আয়ুষ বলে, ঠিক আছে, তুই যেমন বলছিস তেমনই হবে, তুই শুধু আমাকে ট্রেনিং দিয়ে যা। ঈশান বলে, তোকে আমি সবটা বুঝিয়ে বলছি, তুই ঠিক সেই অনুযায়ী কাজটা করিস, কেমন? আয়ুষ তখন বলে, বেশ, তুই যেমন যেমন বলবি আমি ঠিক তেমন তেমনই করব। এর মধ্যেই বাড়িতে চলে এসেছে গুরুদেব। গুরুদেবের সাথে বসে কথা বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, গুরুদেব আপনি ভালো আছেন তো? এরপর গুরুদেব সবার মুখের দিকেই তাকায় আর জিজ্ঞেস করে, এ কি, আমি অনুশ্রীকে দেখছি না, অনুশ্রী কোথায়? তখনই ঈশান বলে, অনুশ্রী একটু গ্রামের বাড়িতে গেছে, চলে আসবে। এরপরে গুরুদেব ইন্দ্রাণীকে বলে, অনুশ্রী আসলে বলো ঈশানের দিকে একটু খেয়াল রাখতে, ঈশানের চোখ মুখের অবস্থা একদমই ভালো না। এরপরে ঈশান আর কিছু বলতে চায় না। তখনই আয়ুষের কুষ্টিটা আবার নিয়ে এসেছে ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, গুরুদেব এটা যদি একটু দেখে দিতেন তাহলে খুব ভালো হতো। জানেনই তো মেঘা দেবলীনার পরে আমি আবারও এই বাড়িতে বড় বউ আনার চেষ্টা করছি। আয়ুষের সাথে যে কার বিয়ে হবে গুরুদেব, আমি এটাই বুঝে উঠতে পারছি না। তখনই চলে এসেছিল কুসুম। এরপর কুসুমকে দেখার পর গুরুদেব একটা কথা বলে দেয় যে, আমি তো আগেই বলেছিলাম আয়ুষের সাথে যার বিয়ে হবে সেই মেয়েই পারবে আয়ুষের জীবন রক্ষা করতে। বারবার সেই হচ্ছে আয়ুষের রক্ষা কবচ, আর সেই মেয়ে তোমাদের খুব কাছেই আছে, আর সে কিন্তু ভীষণ গরিব, তোমরা তাকে মানিয়ে গুছিয়ে নিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। কুসুমের দিকে তাকিয়ে ইঙ্গিতে কথাগুলো বলে দেয় গুরুদেব। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলির মাথায় চলতে থাকে, গুরুদেব কাকে এই কথাগুলো বলল, কে আয়ুষের হবু স্ত্রী? এর মধ্যেই কুষ্টিটা দেখার পর আরও একটা কথা বলে, মেঘা আর দেবলীনা তো এখন অতীত, কিন্তু আয়ুষের জীবনে একটা বড়সড় বিপদ আসতে চলেছে, ওই বিপদগুলোর থেকে যথেষ্ট আলাদা। আর এটা শোনার পর ইন্দ্রাণী গাঙ্গুলি পুরোই অবাক হয়ে যায়। বলে, গুরুদেব আপনি এসব কি বলছেন? আপনার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। গুরুদেব বলে, দেখো ইন্দ্রাণী, আমাদের জন্মের ডেট যেমন ঠিক হয়ে যায়, মৃত্যুর ডেটও কিন্তু ঠিক হয়ে যায়, তাই তুমি এসব নিয়ে অত বেশি ভেবো না। ভগবান যা করে ভালোর জন্যই করে। এরপরে আয়ুষকে নিয়ে আরো চিন্তায় পড়ে কুসুম। কি করবে বুঝে উঠতে পারে না। কুসুম কোনোদিনও চায় না আয়ুষের কোনো ক্ষতি হোক। এর মধ্যেই
ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে আয়ুষের জীবনে আবার কোনো বড়সড় ঢেউ আসতে চলেছে। এরপরেই কুসুম যখন আয়ুষের ঘরে আবারও ফুল দিতে যায়, তখন আয়ুষ ইচ্ছে করে নাটক করা শুরু করে দেয়। আয়ুষ ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আর বলে, তুমি আমার জন্য যা করেছো আমি কোনোদিনও সেটা ভুলতে পারবো না। প্লিজ তুমি একটাবার আমার সাথে দেখা করো, কারণ আমি তোমার সাথে দেখা করার জন্য পুরো মুখিয়ে বসে আছি। খুব ভালোবাসি তোমাকে, কবের থেকে তোমাকে ভালোবাসছি তুমি জানো না সেটা। তুমি তো আমার রাতের ঘুমই কেড়ে নিয়েছো। আসলেই আয়ুষ ঈশানের সাথে কথা বলতে থাকে। কুসুম তো এগুলো শুনে একটু জেলাসি ফিল করতে থাকে। ফোনটা তো কেটে দেয় আয়ুষ আর বলে, জানো কুসুম, যেই চোখ দুটোকে আমি ভালোবেসেছি অবশেষে সেই চোখ দুটো আমাকেও ভালোবেসে ফেলেছে। আজ আমি সেই মেয়েটার সাথে দেখা করতে যাব, যেই মেয়েটা কিনা আমাকে ভালোবেসেছে, আমি যাকে ভালোবেসেছি, যে তার চোখ দুটো দিয়ে আমাদের কোম্পানির লোগোকে বাঁচিয়েছে। এটা শোনার পর কুসুম পুরোপুরি অবাক, কারণ কুসুম খুব ভালো মতন জানে কুসুমেরই চোখ দুটো ছিল ব্র্যান্ডের লোগো, আর সেই চোখ দুটো অন্য কেউ ক্লেম করছে। নিশ্চয়ই সে ছোট স্যারকে ঠকাচ্ছে, এমনটাই ভাবছিল কুসুম। এরপরে আয়ুষ মনে মনে ভাবে, জ্বলছে জ্বলছে, কুসুম একেবারে জ্বলছে। এবারেই তো নিজের ভালোবাসা মুখ থেকে স্বীকার করবে, আর এর থেকে ভালো কী বা হতে পারে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় কুসুম ভাবে, এইভাবে আমি ছোট স্যারকে ঠকতে দেব না। ঈশানের সাথে কথা বলতে থাকে আয়ুষ। ঈশান তখন বলে, কিরে ভাইদা, কাজ হয়েছে তো? তখন ভাইদা বলে, হ্যাঁ কাজ তো হয়েছে, তবে কুসুম যতদিন না নিজের মুখে স্বীকার করছে ততদিন আমাদের এই কাজটা চালিয়ে যেতে হবে। এর মাঝখানেই দেখা যায় থানায় তো দেবলীনা ছিল জেলের মধ্যে, কিন্তু সেই জেলে একজন বাঁশি বাজাতে বাজাতে চলে আসে, যাকে দেখে কিনা পুলিশ থেকে শুরু করে লেডি কনস্টেবল পুরোপুরি ভয় পায়, কিন্তু সে কে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। এরপরে সেই লেডি কনস্টেবলকে বলা হয় যেভাবেই হোক দেবলীনাকে ছেড়ে দিতে। লেডি কনস্টেবল সাহস না পেলেও যে পুলিশ অফিসার ছিল সেও খুব ভয় পায় আর দেবলীনাকে ছাড়ার জন্য বলে দেয়। দেবলীনা বাইরে বেরিয়ে আসার বলে, আরে আপনি আপনি এখানে কি করছেন? এরপরেই দেবলীনার হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়, যেখানে লেখা ছিল আয়ুষ গাঙ্গুলিকে শেষ করতে হবে, আয়ুষ গাঙ্গুলিকে এখানে আর বাঁচিয়ে রাখা যাবে না। এটা দেখার পরেই দেবলীনা বলে, আয়ুষকে মারা এত সহজ না, ওকে মারতে গেলে আগে কুসুম সরকারের মুখোমুখি হতে হবে, তারপরে আয়ুষ গাঙ্গুলিকে শেষ করা যাবে। এমনটাই বলা বলি করছিল, আর অন্যদিকে কুসুম গুরুদেবের কথাটাই ভাবছিল, সাথে ইন্দ্রাণী গাঙ্গুলিও, যে অনেক বড় বিপদ আসতে চলেছে। আর এটাই হলো সেই বিপদ, যেই বিপদ থেকে কুসুম আর ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ্মান গাঙ্গুলিকে বাঁচানোর চেষ্টা করছে। আর কুসুম ভাবছে, যত বড়ই বিপদ আসুক না কেন ছোট স্যারের কোনো ক্ষতি হতে আমি দেব না।